আপনারা জানেন যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, নির্বাচন বিধি চালু হয়ে গেছে এবং পশ্চিমবাংলার মানুষ গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি। গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি। বিশেষ করে আপনারা জানেন যে 2014 লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো হয়েছে তার অধিকাংশ জায়গায় মানুষ ভোট দিতে পারেননি, ভোট হয়নি। বিশেষ করে 2018 পঞ্চায়েত নির্বাচনের কথা আপনারা জানেন। বিডিও অফিসের সামনে, এসডি অফিসের সামনে বোমা, বন্দুক, লাঠি, বিভিন্ন রকম অস্ত্র সহ পুলিশকে সাথে নিয়ে গোটা পশ্চিমবাংলায় 40 বুথে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি। এর বাইরেও নির্বাচনের দিন প্রহসন করেছিল। এমনকি আমি ওই পার্টির মধ্যে ছিলাম। গণনা কেন্দ্র থেকেও বিরোধীদের মেরে তাড়িয়ে দিয়ে পশ্চিমবাংলার গ্রামে থাকা কয়েক কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে তৃণমূল কংগ্রেস, তার সরকার। এবং গত 19 সালে লোকসভা নির্বাচনে সিঙ্গেল বুথগুলোতে রাজ্য পুলিশ ছিল আর ডবল বুথগুলোতে সেন্ট্রাল পুলিশ ছিল। আজকে সেই সিঙ্গেল বুথগুলো প্রায় 30 থেকে 40% বুথ দখল করে পশ্চিমবঙ্গে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। এমনকি আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে গণনায় 16টি মেশিনে গণনা আটকে দিয়ে মাত্র 2000 ভোটে লোকসভা থেকে ওখানে তৃণমূলের প্রার্থীকে যোগদান করানো হয়েছিল। আর সেদিন যদি আমি ভারতীয় জনতা পার্টিতে থাকতাম তাহলে ঘাটাল, তমলুক, কাঁথি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এসব সিটে কখনোই তৃণমূল কংগ্রেস জিততে পারত না। এটা আর কেউ বিশ্বাস না করুন, জনগণ জানে। 2019 সালে অমিত শাহজি, মোদীজি আহ্বান দিয়েছিলেন যে 2019-এ হাফ করুন, 21-এ সাফ করুন। এবারে সাফ হবেই, সাফ হবেই। মানুষ অপেক্ষা করে আছেন, মানুষ অপেক্ষা করে আছেন। আপনাদের কে কোথায় দাঁড়াবে প্রার্থী দেখার দরকার নেই। আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভাতে, চুচুড়ার সভাতে তিনি আহ্বান করেছেন যে বাংলাকে আমাকে দিন, আমি বাংলাকে সোনার বাংলা গড়ব। আপনারা সবাই মিলে আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রীর নাম কি? তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আপনি বলুন 492 বছর পরে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ শান্তিপূর্ণভাবে, রক্তপাত না ঘটিয়ে, কারোর চোখের জল না ঘটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কে করেছেন? নরেন্দ্র মোদীজি করেছেন। আমরা একটা সময় তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বলতাম বিজেপি যদি ক্ষমতা থাকে রাম মন্দির করে দেখা। আজকে মোদীজি 5ই নভেম্বর 2020 সেই কাজটা করেছে। আজকে আপনারা বলুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আছে, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে নতুন ছেলেরা জানুন, নতুন মেয়েরা জানুন, নতুন প্রজন্ম জানুন। আমরা ইতিহাস পড়ে জেনেছি, আমরা বিভিন্ন আমাদের আচার্য, অধ্যাপক, শিক্ষকদের কাছ থেকে জেনেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি ধরাধামে না আসতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের আমরা যারা মানুষ, আমরা কোথায় থাকতাম বলুন? আপনারা বাংলাদেশে থাকতাম। আমাদের রাজধানীর নাম হতো ঢাকা এবং আমরা একটা ইসলামিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের থাকতে হতো। এটা আপনারা সবাই জানেন, স্বীকার করবেন বুকে হাত দিয়ে। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন ভারতবর্ষে যে এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগি, নেই চলেগি। একটা দেশে দুটো ঝান্ডা থাকবে কেন? তেরঙ্গা ঝান্ডা, অশোক চক্র দেওয়া, সেই ঝান্ডাই আমাদের ভারতবর্ষের ভারত মাতার ঝান্ডা। সেই ঝান্ডা থাকবে, আবার শ্রীনগরে আরেকটা ঝান্ডা কেন থাকবে? আজকে আপনারা বলুন 370 ধারা বাতিল করলো কে? নরেন্দ্র মোদী। আবার কে? এতদিনের লড়াই আজকে জয়যুক্ত আমরা হয়েছি। আজকে সংখ্যালঘু মুসলিম মহিলারা ট্রিপল তালাকের মতো অন্যায় কালা কানুন, সেই অন্যায় কালা কানুন আজকে সংখ্যালঘু রমণীদের, মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ট্রিপল তালাক বিল বাতিল করেছেন কে? নরেন্দ্র মোদী। আবার কি? তাই সেই প্রধানমন্ত্রী চাইছেন
পশ্চিমবঙ্গকে কি চাইছেন? গণতান্ত্রিক ভাবে একটা সরকার চাইছেন, যে সরকারটার অভিভাবকত্ব করবেন নরেন্দ্র মোদীজি, যে সরকারটা হবে ডবল ইঞ্জিনের সরকার, দিল্লির সরকার কলকাতার সরকার একই দলের সরকার। আপনারা বলুন, আমরা 44 বছর 50 বছর ধরে দিল্লিতে যে উল্টো দিকে আমরা দেখুন, আপনারা হিসাব করে অনেক আগে যুক্ত ফ্রন্টে ছেড়ে দেন। 77 সালে দিল্লিতে জনতা দলের সরকার ছিল, 80-তে কংগ্রেস ছিল। 80 সাল থেকে 2011 সাল বামফ্রন্টের সরকার, আর দিল্লিতে কংগ্রেসের সরকার, বিজেপি এনডিএ সরকার। তাই অপোজিট মেরুতে থেকে কেন্দ্র জবাব চাই, জবাব দাও, কেন্দ্রীয় সরকারকে মানছি না, এই মিছিলই আমরা করে গেলাম। 11 সালে মানুষ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ছিল। ডক্টর মনমোহন সিং, সোনিয়া গান্ধীরা প্রচার করলেন, বললেন যে আমরা পশ্চিমবঙ্গে সাহায্য করব, আপনারা কেন্দ্র রাজ্য মিলে বাংলাকে নতুন বাংলা গড়ব। মানুষ বিশ্বাসে ভোট দিল। আর 12 সালে এই যে খামখেয়ালি নেত্রী আছেন পশ্চিম বাংলায়, এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক আছেন, উনি একা যা ভাবেন সেটাই সত্যি, সঙ্গে এখন তোলাবাজ ভাইপো জুটেছে। উনি একা ছাড়া আর কেউ নেই। বলছেন ঘুরে ঘুরে 294টাতে আমি প্রার্থী, লাগবে না। আর আপনার পিংলায় তো অদ্ভুত ব্যাপার, এই যে ভদ্রলোক এখানে ছিলেন, পালিয়ে গেছে তমলুকে। এ কোনোবার এক জায়গায় দুবার দাঁড়ায় না। আপনারা জানেন, সোমেন মহাপাত্রের কথা বলছি, 2001 সালে নন্দনপুরে দাঁড়িয়েছিল। 2001 সালে নন্দনপুরে দাঁড়িয়েছিল, ভেবেছিল যে তৃণমূলের সরকার হবে, বলছিল হয় এবার নয় নেবার। 2006 সালে হাওয়া খারাপ, আমি জিতেছি, শিশির বাবু জিতেছি, 30-এর মধ্যে আমরা ছিলাম। তখন সোমেন বাবু বলল তৃণমূলকে যে আমি আর রাজনীতি করব না, কলেজ আর স্কুল নিয়ে থাকবো, আমি আর রাজনীতিতে নেই। হাওয়া বুঝে গেছিল, ইনি হাওয়া বুঝে যান ভালো। তারপরে 2006 লড়লো না, 2007-এ 14ই মার্চের পরে আমার পিছন ধরলো। আমি যেখানে যেতাম পিছন যেত। তা আমি বললাম, মাস্টারমশাই প্রফেসর লোক দাঁড়িয়ে পড়ে 2011-তে তমলুকে, আমি কাঁধে করে বইলাম, জিতে গেল। জিতে যাওয়ার পরে তমলুকে যা করে দিয়েছে, 16 সালে জিতত না, পালিয়ে এলো পিংলাতে। দিয়ে পিংলাতে এসে ঘুরে ঘুরে বললো সোনার পিংলা করবো, মডেল পিংলা। প্রচুর চাকরি নাকি পিংলায় হবে। যে কটা কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে, টাকা তুলেছে কে? হ্যাঁ কিনা বলুন লোকেরা, বলুন। যে কটা কন্ট্রাকচুয়াল চাকরি ওর লোকেরা সব দালাল দিয়ে টাকা তুলেছে কিনা বলুন, হ্যাঁ কিনা বলুন। এবং সব বিরোধী দলের লোকেরা পেয়েছে, যারা ওকে জিতিয়েছিল কেউ পায়নি। একেবারে সত্য কথা, আমি জানি তো, এখানে বুথে বুথে সব খবর আমার কাছে থাকে। আজকে যেই দেখলো পিংলাতে এবার হাওয়া খারাপ, লোকসভা ভোটে প্রায় সমান হয়ে গেছে, মাত্র 1600 এদিক ওদিক, এত চুরি চামারি করার পরেও, লুটপাট করার পরেও এখন তমলুকে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই পিংলা আসন তৃণমূল কংগ্রেস হারবে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের প্রার্থী মন্ত্রী এলাকা ছেড়ে পালিয়েছে, আর যিনি দাঁড়াচ্ছেন একটা বুথে তো হারে সম্ভব হয়েছে। তিনি বড় বড় কথা বলে বেড়াচ্ছেন আমার সম্পর্কে। তার জামা কাপড় আগে কেমন ছিল, বদলেছে কিনা, গাড়ি বদলেছে কিনা, গালগুলো কেমন চকচক চকচক করছে, কতক্ষণ বিউটি পার্লারে যায় মেদিনীপুরে। এই লোকটাকে এবারে তুলে ভালো করে ফেলতে দিবে কিনা জানি না। এসব বলার পরে হয়তো ঘুরে বেড়াচ্ছে বিহারের সেই কি বলে যে বুদ্ধিদাতারা ঘুরে বেড়াচ্ছে, 500 কোটির বুদ্ধিদাতা। 500 কোটির বুদ্ধিদাতা 100 দিনের কাজে টাকা ঝরা। এদেরকে এবারে হারাতে হবে। পশ্চিমবঙ্গে আমরাই বলেছিলাম না, 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা করলো কে? বামফ্রন্ট। আবার কে? দিদিমণি কত করেছে শুনবেন? 4,60,000 কোটি টাকা ঋণ, গোটা বাংলাটাকে দেউলিয়া করেছে। বেকার 2 কোটি বেকার পশ্চিমবঙ্গে, যন্ত্রণা। এই দেখুন না, আজকেও বাড়ির সামনে গিয়ে কালকে দেখছিলাম এসএসসি ছাত্রছাত্রীরা, তার 3 দিন আগে দেখলাম শিক্ষা মিত্ররা কালীঘাটে, আপনার কালী নালাতে সাঁতার কাটছে। বাড়ির সামনে মুখ্যমন্ত্রী, এখনো যান প্যারা টিচার বাইরে বসে আছে বিকাশ ভবনের বাইরে। আনএডেড মাদ্রাসা, গোটা রাজ্যে কোথাও চাকরি নাই। আর উনি বললেই বলছেন 1.5 থেকে 2 কোটি চাকরি দিয়েছে। কে চাকরি পেয়েছে বলুন? আর যদি কেউ পেয়ে থাকে, প্রাণী মিত্র 1500 টাকা, চালের কুইন্টাল 3,500 টাকা। আর এই সিভিক ভলেন্টিয়ার্স গুলোকে 6 মাস অন্তর অন্তর
বিজেপি এলে তোমাদের দাঁড়াবে না ভাই। বিজেপি এলে এমন তোমাদের বেতন দেবে, অন্তত তোমরা তোমাদের যাতে ভালো বাড়ি মেয়ের বিয়ে দেয় সে ব্যবস্থা বিজেপি তাড়ানোর নীতিতে নেই। 14টা স্টেটে বিজেপি সরকার আছে, কাকে দাঁড়িয়েছে? ট্রাকের মালিকরা আমাকে যন্ত্রণা বলেন যে আমাদের এক্সেল বাড়ায়নি, সব রাজ্য বাড়িয়ে দিয়েছে। ট্রাকের মালিকদের আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে 7 দিনের মধ্যে অর্ডার পাবেন। 14টা স্টেটে যা হচ্ছে বিজেপি পরিচালিত, আপনি সে অধিকার পাবেন। আর এই গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে, গোটা খড়গপুর লোকাল, পিংলা, ডেবরা, কাঁসাই নদী, সব নদী কেটে তছনছ, গাড়ির প্যাড আর টাকা তোলা কোথায় যাচ্ছে? একজন কি বললে রেগে যাচ্ছে মাননীয়, জয় শ্রীরাম বললে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে। আর একজন রেগে যাচ্ছে তোলাবাজ ভাইপো। আমি কাগজ দেখিয়েছিলাম থাইল্যান্ডে টাকা জমা হয়, আমি নাম বলিনি, কিন্তু ম্যাডাম নারালা বলছে ওই বলে দিল যে আমার বউর নাম বলছে, বউকে ধরে টানছে কেন? আমি এটা বলেছিলাম বলে মানহানির মামলা করেছিল বর্ধমান কোর্টে, আজকে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অতএব এদেরকে যদি দাঁত আড়াতে পারেন, বাংলার সর্বনাশ, বাংলার সর্বনাশ, বেকারের চাকরি নাই। বলুন কৃষকরা পিএম কিষাণ কেন পাননি? মোদীজি বলেছে সরকার এলে প্রথম 18,000 টাকা করে কৃষকদের দিয়ে দিব। আজকে বলুন আপনারা কৃষকদের কি অবস্থা করেছে? আলু চাষ অর্ধেক হয়ে গেছে। আজকে ধান চাষিরা এমএসপি কেন্দ্রীয় সরকারের মিনিমাম সাপোর্ট প্রাইস ধান বিক্রি করতে পারেন না। আজকে বলছে খাদ্য সাথী বন্ধ হয়ে যাবে, মহিলাদের ভয় দেখাচ্ছে। আরে খাদ্য সাথী বলে কিছু নেই, ওটা ফুড সিকিউরিটি, মোদিজির চাল। আপনারা লকডাউনের সময় দেখেননি 81 কোটি ভারতবর্ষের লোককে 5 কেজি চাল, 1 কেজি করে ডাল কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। 3 মাস গ্যাস ফ্রি কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আর গ্যাস পেট্রোল নিয়ে লাফানোর কিছু নেই, কয়েকদিন পরে বেলুন চুপসে যাবে। অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। তৃণমূল কোম্পানির লোকেরা দেখতে থাকুন না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, তাই তো? আমরা এবারে জিতবো, নতুন বাংলা গড়ব। এই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা, এই জেলাতে এত দুর্নীতিগ্রস্ত, সর্বস্তরে 100 দিনের কাজ প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছেন, পিএমওয়াই এসে বলছে বাংলা আবাস যোজনা, এবং 20,000 টাকা করে কমিশন দিচ্ছে সেই বাড়িগুলো থেকে। আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলের যে বাচ্চাদের এত পাপ করছে এরা, এদেরকে সমর্থন করবেন? প্রাইমারি স্কুলে বাচ্চাদের যে জামা প্যান্ট দেওয়া হয় 400 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সমগ্র শিক্ষা মিশনে 150 টাকার জামা প্যান্ট দেয়। লাস্ট 2018-তে দিয়েছিল, 2 বছর বাচ্চারা পায়নি। জুতো আপনি বলুন তো, বাচ্চার বাবার অ্যাকাউন্টে দিতে পারে, জুতো পরা বাধ্যতামূলক করতে পারে, জুতোটাও কলকাতা থেকে করে, কারো পায়ে হয় না, কারো পায়ে হয় না। কারণ ওখানে তোলাবাজ ভাইপোর কার্ড বানিয়েছে, ব্যাগে কার্ড বানিয়েছে, স্কুলের ব্যাগে। ছোলাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বলেছে, ছোলাগুলো কেউ খায় না। পশুদের দিলে, গবাদি পশু দিলে মুখ ফিরিয়ে নেয়। স্যানিটাইজারে কমিশন আছে, 22 টাকা করে বিল করে 13 টাকা করে পায় আসল দাম। সব জায়গায় তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ, এদেরকে তুলে ফেলতে হবে, বিজেপিকে আনতে হবে, ঐক্যবদ্ধ বুথে বুথে করতে হবে। আপনাদের সুইজারল্যান্ড হয়নি কিন্তু দার্জিলিং, লন্ডন হয়নি কিন্তু কলকাতা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এরা এবারে এলে কাশ্মীর হবে। আর আপনাদের সমবায় সমিতির কথা না বলা ভালো। কোন সরকার, বামফ্রন্ট সরকার, তার আগে কংগ্রেসের সরকার, কেউ নেই। শুনে রাখুন ভাই, সমবায় সমিতি 2000 কোটি টাকা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের থেকে আমফানের সময় ঋণ নিয়েছে। 2000 কোটি টাকা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে রাজ্য সরকার নিয়েছে, কোন সরকার নিতে পারে না। এখানকার আধিকারিক এমবি রাওকে দিয়ে জোর করে অর্ডার করিয়ে স্পেশাল অফিসারকে দিয়ে 2000 কোটি টাকা, আপনার আমার টাকা, যে সমবায় ব্যাংকে আপনারা টাকা রেখেছেন, সেই সমবায়ের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকা নিয়ে বসে আছেন, কোনদিন শোধ করবে না। তার মানে চিট ফান্ডে কত গেছে বলুন? কে কার কার টাকা গেছে? কত টাকা গেছে? রোজ ভ্যালি মনে পড়ছে? এত ভুলে যাচ্ছেন কেন তাড়াতাড়ি? সারদায় কত টাকা গেছে? প্রয়াগে কত টাকা গেছে? আইকরে কত টাকা গেছে? এই যে চন্দ্রকোনা রোডে প্রমোদ হবেন না,
এমপিএস এমপিএস কত চুরি করেছে বলুন, সর্বশান্ত করেনি আপনাদের? আপনারা প্রত্যেকে কেন 10 বছর হয়ে গেছে ভুলে গেছেন? বিজেপি এলে টাকা ফেরত হবে। ওই চিট ফান্ডের সব বাড়ি ক্রোক করে, জমি ক্রোক করে সব চিট ফান্ডের টাকা আমরা ফেরত করাবো। মোদিজির হাতে পশ্চিমবঙ্গ তুলে দিতে হবে এবং বুথগুলোতে দুর্ভেদ্য দুর্গ করুন। শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে ভরসা করলে হবে না, কারণ এখনো দেখছেন না, দেখছেন কি কাণ্ড দেখুন। নবান্নতে মিটিং হচ্ছে, নরেন্দ্র মোদী বহিরাগত, অমিত শাহ বহিরাগত, আর তেজস্বী যাবত ঘরের জামাই। নবান্নতে মিটিং করছে ভোটের সময়, প্রেস কনফারেন্স করছে নবান্নর সামনে দাঁড়িয়ে। আর এই সকালবেলার কাগজগুলো পড়বেন না, এই বর্তমান, আনন্দবাজার এগুলো পড়বেন না। এগুলো সব ওই অ্যাডভার্টাইজমেন্টের টাকা দিয়ে সকাল থেকে বাজনা বাজায়। উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বাজনা। সব কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, বাথরুম থেকেও টাকা ঝেড়েছে তৃণমূলের লোকেরা। মোদীজি দিয়েছে 9,000 টাকা করে প্রত্যেকের বাথরুম তৈরি করার জন্য, সেখান থেকে ডেকেছে, ঝেড়েছে টাকা। আর মায়েদের বলি, এসএইচজি গ্রুপের মায়েদের, এসএইচজির টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। এই এসএইচজির টাকা নিয়ে আপনারা এতটুকু ভীত আতঙ্কিত হবেন না। বলছে অ্যাকাউন্ট বন্ধ করে দেবো। কে কার অ্যাকাউন্ট বন্ধ করে দেবো? আপনারা শুনে রাখুন, 2রা মে বিজেপি সরকার হবে, তার 3 মাসের মধ্যে পৌরসভা কর্পোরেশনের ভোট হবে, আর তার 6 মাসের মধ্যে দেখবেন এই যে পঞ্চায়েত গুলো আছে না, ত্রিপুরার মতো লাইন দিয়ে পদত্যাগ পত্র জমা দেবে, পদত্যাগ পত্র জমা দেবে। পঞ্চায়েতের ভোটের প্রস্তুতিটাও নিয়ে নেন। 6 মাসের মধ্যেই হয়তো পঞ্চায়েতের নির্বাচন করতে হবে। অতএব এত ভয় পাওয়ার কারণ নেই। জব কার্ড কেড়ে নিবে, বার্ধক্য ভাতা বন্ধ করে দিবে। এখন তো তৃণমূলের বলার কিছু নেই, ধমক আর চমক, এর বাইরে কিচ্ছু নাই। আর শুনুন, তৃণমূল কংগ্রেস দুয়ারে সরকার, এখন দুয়ারে সিবিআই, এখন দুয়ারে সরকার বলছে না। আর স্বাস্থ্যসাথীর কার্ড হচ্ছে জাল কার্ড, ভোটের সময় ভোট সাথী কার্ড। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এত দরদি হতো, তাহলে তো বলে দিতে পারতো আধার কার্ড মানেই হেলথ কার্ড, আধার কার্ড থাকলেই হেলথ কার্ড। আধার কার্ড এইটা দিতে হবে তো, কারণ আমফানে যা টাকা ঝেড়েছে তৃণমূল, 20,000 টাকা কজন পেয়েছেন? মোদীজি টাকা দিয়েছিল, পাননি, কেউ পাননি। সব তৃণমূলের নেতা, পেশা মেশা, জেঠা কাকা খুড়া, শালা শালি, নাতি পুতি, ভাইপো ভাইজি, এরা পেয়েছে। পানের বরজ নাই, 2টো করে ইউনিট পানের বরজ নিয়েছে। গরু নাই, 30,000 টাকা করে প্রাণী সম্পদের গরুর টাকা বেড়েছে। এই হিন্দু লোক আপনারা গরুর নামে কেউ টাকা মারে? আর সংখ্যালঘু মুসলমানদের বলছি, ভয় টয় দেখাচ্ছে, ভয় পাবেন না। আপনাদের জন্য কিচ্ছু করেনি মোদীজি, কিন্তু সবকা সাথ সবকা বিকাশ। মোদীজি যখন শ্রমিক স্পেশাল দেয়, এত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকে, লজ্জা করে না? 40 লক্ষ পরিযায়ী শ্রমিক লকডাউনে আমরা দেখেছি কি অবস্থা। সেই লোকগুলো আসতে পারছে না, কি কান্না, পিংলা, ডেবরা, দাসপুর, সব ট্রেনগুলোকে বলছে করোনা এক্সপ্রেস। আর মোদীজি বিনা পয়সা সবাইকে বাড়িতে পৌঁছে দিয়েছে, ভেদভাব করে না। মোদীজির গ্যাস হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানদেরকে দেয় না, সবাইকে দেয়। মোদীজির রেশন সবাই পায়। মোদীজির প্রধানমন্ত্রী আবাস যোজনা সবাই পেয়েছে। মোদীজি 10,74,00,000 লোককে আয়ুষ্মান ভারত দিয়েছে ভারতবর্ষে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। পশ্চিমবঙ্গ যদিও নেই, আমরা এলে করব। 9 কোটি লোককে পিএম কিষাণ দিয়েছে, 1 কোটি সংখ্যালঘু আছেন। আপনাদের ভয় দেখাচ্ছে গেলে বিজেপি এলে সব হয়ে যাবে। কি হয়ে যাবে? সর্বনাশ তো করছে মাইনরিটি স্কলারশিপ দিয়ে। শুনে রাখুন, যারা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়ে, এই জৈন সম্প্রদায় আছে, এরাও সংখ্যালঘুদের মধ্যে পড়ে। এদের ছেলে মেয়েরা যদি অঙ্কে ফেল করে, তাকে পাস করিয়ে দেওয়া আছে। 50 পাইয়ে দিচ্ছে, 50% না পেলে স্কলারশিপ পাবে না। তার মানে বাবা মা জানতে পারলো না তার ছেলেটা অঙ্কে কাঁচা না ইংরেজিতে কাঁচা। সর্বনাশটা কেমন করছে দেখুন ভোট ব্যাংকের জন্য। তাই এই সরকারকে তুলে ফেলতে হবে এবং পিসি ভাইপোর যে সরকার, কাটমানির সরকার, একে তুলে ফেলতে হবে।
আমরা মেদিনীপুর যখন রাস্তায় নেমেছি আমরা পারবো। আর সব জায়গায় ঝগড়া লাগিয়ে দিচ্ছে, আদিবাসীদের সঙ্গে মাহাতো, মাহাতোদের সঙ্গে আদিবাসী, সব নিজেদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে। আমি তাড়াতাড়ি যাব, কারণ এয়ারপোর্টে ফ্লাইট ধরে যেতে হবে। দিল্লিতে আমাদের পার্টির মিটিং আছে, নির্দেশ আছে আমার যাওয়ার, আমাকে সেখানে যেতে হবে। এবং আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আপনারা নিশ্চিত থাকুন, হারাবো। আমি আমাকে দল প্রার্থী করলেও হারাবো সরাসরি, অন্য কাউকে প্রার্থী করলেও আমি পদ্ম ফুল ফুটাবো, দায়িত্বটা আমার। আপনারা পিংলা জিতাবেন তো? পিংলা জিতাবেন তো? পিংলা জিতাবেন তো? আপনারা পিংলাটা জেতান, আমরা যা বলছি করে দেখাবো। কারণ একটা পরিবারের পার্টি বিজেপি নয়, বিজেপি একটা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি।